আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ইতকান ইনস্টিটিউট আয়োজিত রমাদান কেন্দ্রিক আমাদের নিয়মিত প্রোগ্রাম তারাউইহ রিফ্লেকশনস এর 18তম এপিসোডে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। রমাদানের শুরু থেকে নিয়ে প্রতিদিন আমরা আপনাদেরকে একটা ভিডিও দিচ্ছি, যে ভিডিওর মধ্যে প্রতিদিন তারাবির মধ্যে কোরআনের যে অংশটুকু তেলাওয়াত করা হবে, সেই অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি বার্তা রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি জানাতে চান, সেগুলোকে আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরে আসছি। এর ধারাবাহিকতায় আজকে যেহেতু আমাদের 18তম তারাবি এবং 18তম তারাবির মধ্যে 21 নম্বর পারা পুরোটা পড়া হবে। তো 21 নম্বর পারার মধ্যে কি গুরুত্বপূর্ণ আলোচিত বিষয় আছে, সেগুলো আপনাদের সামনে আজকে ইনশাআল্লাহ আমরা তুলে ধরব। তো এই 21 নম্বর সূরা সেটা শুরু হচ্ছে সূরা আনকাবুত দিয়ে। এই সূরা আনকাবুত শুরু হয়েছিল আগের পারায় 20 নম্বর পারার মধ্যে। তো সেখানে একটা বড় অংশ শেষ হওয়ার পরে আর বাকি যে অংশটুকু থাকবে, সেই অংশটুকু আজকে আমরা 21 নম্বর পারা শুরুতে পাবো। সূরা আনকাবুত এরপর শেষ হবে, সূরা রুম শুরু হবে। সূরা রুম শেষ হওয়ার পরে সূরা লুকমান শুরু হবে। সূরা লুকমান শেষ হওয়ার পরে সূরা সাজদা শুরু হবে। এই সূরা সাজদাও শেষ হওয়ার পরে সূরা আহজাব শুরু হবে এবং সেই আহজাবের শুরু থেকে নিয়ে ইনশাআল্লাহ আমরা 30 নম্বর আয়াত পর্যন্ত আজকে এই 21 নম্বর পারার মধ্যে শুনতে পাবো। তো আমরা যদি এই যে অংশটুকু কোরআন থেকে তেলাওয়াত করা হবে আজকে, এগুলোর খোলাসা যদি শুনে যাই নামাজে যাওয়ার আগে, তাহলে ইনশাআল্লাহ নামাজের মধ্যে আমাদের আগ্রহ, নামাজের মধ্যে আমাদের মনোযোগ ইনশাআল্লাহ অনেক বেশি বৃদ্ধি পাবে। এই 21 নম্বর পারার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গুরুত্ব কেমন সেটাকে তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নামাজের গুরুত্ব, নামাজের ফায়দা তিনি আমাদেরকে জানাচ্ছেন। হে নবী, আপনি নামাজ পড়ুন, আপনি নামাজ কায়েম করুন, কারণ এই নামাজ মানুষকে ফাহশা ওয়াল মুনকার, অশ্লীলতা এবং সমস্ত পাপ থেকে বিরত রাখে। নামাজ যে ব্যক্তি ঠিকমতো পড়বে, যেভাবে পড়ার কথা, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গিয়েছেন, সেভাবে যখন একটা ব্যক্তি পড়বে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মনোভাব, যে পরিমাণ ইখলাস, যে পরিমাণ আল্লাহর প্রতি ভয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন, শিখিয়ে গিয়েছেন, সেইভাবে যখন একজন ব্যক্তি ঠিকমতো নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই নামাজ তাকে বাকি সমস্ত খারাপ কাজ থেকে, সমস্ত পাপ কাজ থেকে, সমস্ত ধরনের অশ্লীল কাজ থেকে তাকে বিরত রাখবে। এখন আমি যদি নামাজই না পড়ি বা নামাজ পড়ার পরেও যদি আমরা এমন হয় যে আমি পাপ ছাড়তে পারছি না, যদি এমন হয় অশ্লীলতা থেকে আমি বেঁচে থাকতে পারছি না, এরকম যদি হয়, তাহলে বুঝতে হবে যে আমার নামাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ চেয়েছেন উম্মতের কাছ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নামাজ পড়তে বলেছেন, সেই নামাজটা আমার এখনো হয়নি। যদি আল্লাহর শেখানো নামাজ, নবীর শেখানো নামাজ যদি আমার জীবনের মধ্যে চলে আসে, তাহলে অবশ্যই আমি আল্লাহর কথা অনুযায়ী সমস্ত গুনাহ থেকে আমি বেঁচে থাকতে পারবো। সমস্ত রকম পাপ কাজ থেকে আমার বিরত থাকা সহজ হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 65 নম্বর আয়াতের মধ্যে কাফেরদের অবস্থা, এমনকি আমাদের সাধারণ মুমিনদের অবস্থা কেমনটা হবে, সেরকমটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন। ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউ আল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজাহুম ইলাল বার ইদা হুম ইউশরিকুন। আল্লাহ বলছেন, যখন মানুষ একটা বিপদের মধ্যে পড়ে, কেমন বিপদ আল্লাহ একটা উদাহরণ দিচ্ছেন। যখন মানুষ সমুদ্র ভ্রমণে যায়, যখন মানুষ সমুদ্রের মধ্যে গিয়ে বিপুল জলরাশির মাঝখানে গিয়ে যখন সে কোনো কূল কিনারা খুঁজে পায় না, হঠাৎ করে প্রবল ঝড় ওঠে, ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুখলিসিনা লাহুদ্দিন, মানুষ তখন কায়মনোবাক্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একনিষ্ঠভাবে তার দিল, মন, জান, প্রাণকে খালেস করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহর নাম ধরে ডাকতে থাকে। তখন এমনকি যারা নাস্তিক, সেই নাস্তিকগুলো তারা আস্তিক হয়ে যায় কোনো না কোনো খোদার উপরে। সেটা বাস্তব আল্লাহ রাব্বুল আলামিন আসল খোদা হতে পারেন, কিংবা তার জেনে আসা, তার শিখে আসা অন্য কোনো নকল খোদা হতে পারে। সেই নাস্তিক ব্যক্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আস্তিক হয়ে যায়। যারা আল্লাহকে অস্বীকার করে, তারাও আল্লাহকে বিশ্বাস করতে শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে তারা স্বীকার করতে শুরু করে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার ইদা হুম ইউশরিকুন। আল্লাহ বলছেন, যখন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে ডাঙায় তুলে দেন, নিরাপদ স্থানে নিয়ে যায়, ইদা হুম ইউশরিকুন, তারা হঠাৎ করে আবার আগের অবস্থায় ফিরে যায়।
আল্লাহকে যারা অস্বীকার করত সে অস্বীকারের মধ্যে ফিরে যায়, আল্লাহকে যারা মানতে চাইতো না সে না মানার মধ্যে তারা ফিরে যায়। এই বিপদের মধ্যে গিয়ে আল্লাহকে স্বীকার করা, বিপদ থেকে উদ্ধার পাওয়ার পরে আল্লাহকে ভুলে যাওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিন শিরিক বলে আখ্যায়িত করেছে। এমনকি আমরা এই মুসলমান যারা আছি তারাও এই ভুলের মধ্যে আমরা নিপতিত হয়ে আছি অনেক সময়ই। এবং সাধারণ সময় এরকমটাই দেখা যায় যে আমরা বিপদে পড়লে আল্লাহকে খুব ডাকি, কিন্তু বিপদ উদ্ধার হয়ে গেলেই আমরা আল্লাহকে ভুলে যাই। এটা কখনোই কোনো একজন খাঁটি মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। এভাবে সূরা আনকাবুত শেষ হয়ে যাওয়ার পরে আমরা সূরা রুম দেখতে পাবো। এই সূরা রুম এর নামকরণের পেছনে কারণ হচ্ছে এই সূরা রুমের মধ্যে তৎকালীন রোমান সাম্রাজ্য যেটা ছিল সেই রোমান সাম্রাজ্যের পরাজিত হওয়া এবং কিছুদিনের মধ্যেই তারা ভবিষ্যতে আবার বিজয়ী হবে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন। এবং দেখা গিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলে দিয়েছিলেন যে সামনে তারা বিজয়ী হবে, এই বর্তমানে তারা পরাজিত হওয়ার পরে সেটা বাস্তবে তাই ঘটেছিল। এটা কোরআনের মুজিজাগুলোর মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ মুজিজা যে কোরআনের মধ্যে ভবিষ্যতের অনেক কিছু বলে দেওয়া হয় যেটা পরবর্তীতে আসলেই ঘটে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ৩৯ নম্বর আয়াতের মধ্যে তিনি জানাচ্ছেন وما آتيتم من ربا ليربو في أموال الناس فلا يربو عند الله وما آتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون। আল্লাহ বলছেন মানুষ যখন সুদ খায় তখন সে মনে করে এই সুদ খাওয়ার মাধ্যমে, সুদ গ্রহণের মাধ্যমে সে তার সম্পত্তি বৃদ্ধি করছে। কিন্তু আল্লাহ বলছেন তার নিজের চোখে সম্পদ বৃদ্ধি পেলেও আল্লাহর কাছে সে সম্পদ বৃদ্ধি পায় না। তার বাহ্যিকভাবে তার মনে হতে পারে তার সম্পদ বেড়েছে, কিন্তু আল্লাহর কাছে সেটা না বাড়ার কারণে সে সম্পদ বৃদ্ধি পেলেও তার মধ্যে বরকত কখনো বৃদ্ধি পায় না। দেখা যায় যে সেই মানুষটা সুদের মাধ্যমে অনেক বেশি টাকার অধিকারী হয়ে গেলেও তার মনের মধ্যে কখনোই শান্তি আসে না। কিন্তু আল্লাহ এর বিপরীতে বলছেন মানুষ যখন আল্লাহকে খুশি করার জন্য যাকাত দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যাকাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সম্পদকে মুদঈফুন বহুগুণ বাড়িয়ে দেন। মানুষ যখন মনে করছে সে সুদ খেয়ে তার সম্পদ বাড়াচ্ছে, আল্লাহ বলছেন না, তোমার সম্পদ বাড়ছে না, তোমার সম্পদ কমে যাচ্ছে। এর বিপরীত তুমি যখন তোমার সম্পদ থেকে যাকাত দিয়ে দিচ্ছ তোমার মনে হতে পারে যে তোমার সম্পদ কমে যাচ্ছে, কিন্তু আল্লাহ বলছেন এই যাকাত দেওয়ার মাধ্যমে তোমার সম্পদ অনেক গুণ বেশি বৃদ্ধি পাবে। হ্যাঁ, মনে হতে পারে যে সংখ্যার বিচারে আমার সম্পদ কমে গেল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পদের মধ্যেই এত পরিমাণ বরকত দান করবেন যে অল্প সম্পদের মধ্যেই আমার যাবতীয় প্রয়োজন ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। সম্পদ বাড়ার নাম মানে শুধু সংখ্যাই বাড়া না, বরং বরকত বৃদ্ধি পাওয়াও হচ্ছে সম্পদ বৃদ্ধি পাওয়ার একটা গুরুত্বপূর্ণ আলামত। এজন্যই আমরা আমাদের সমাজে অনেক ক্ষেত্রে দেখতে পাই যে অনেক বেশি উপার্জনকারী মানুষও শেষ পর্যন্ত সে শান্তিতে থাকতে পারে না। তার ব্যক্তিগত জীবনে অশান্তি, পারিবারিক জীবনে অশান্তি, নানাভাবে সে পেরেশানির মধ্যে থাকে। কিন্তু এর বিপরীতে হালালভাবে অল্প কামাইকারী ব্যক্তিও সে অনেক বেশি সুখের মধ্যে থাকে। তার যত প্রয়োজন আছে তার সেই অল্প কামাইয়ের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দেন এবং সেই অল্প কামাইয়ের মধ্যে তার সমস্ত প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ৪১ নম্বর আয়াতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় তিনি আমাদেরকে জানিয়েছেন। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। আল্লাহ বলছেন এই জলের স্থলে যে এত বিশৃঙ্খলা দেখা যায়, এত বিপদ দেখা যায়, এত পেরেশানি দেখা যায়, আল্লাহ বলছেন এই বিপদ আর পেরেশানি এগুলো আসে মানুষের নিজের হাতের কামাই হিসেবে। মানুষ দুনিয়াতে যত উল্টোপাল্টা করছে, যত আল্লাহর নাফরমানি করছে, সেই নাফরমানি এবং উল্টোপাল্টার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে এত বিশৃঙ্খলা দিয়ে রেখেছেন। কেন? লিযিকাহুম বা'দাল্লাযী আমিলু। আল্লাহ বলছেন এই যে তোমরা উল্টোপাল্টা করছো এগুলোর কিছু শাস্তি আমি দুনিয়াতেই দিয়ে দিচ্ছি, যাতে এর মাধ্যমে তোমরা সতর্ক হয়ে যাও, যাতে তোমরা বুঝতে পারো যে দুনিয়াতেই যদি আমাকে এরকম শাস্তি দেওয়া হয় এই উল্টোপাল্টার কারণে, এই নাফরমানির কারণে, এই গুনাহের কারণে, তাহলে কাল কিয়ামতের দিনে যদি আমাকে জাহান্নামের ফয়সালা দিয়ে দেওয়া হয় তখন আমার জন্য এটা কতখানি ভয়ঙ্কর ব্যাপার হবে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করার আছে, সেটা হচ্ছে আল্লাহ বলছেন যে একটা বিপদ আসে মানুষের গুনাহের কারণে, কিন্তু সমস্ত বিপদই মানুষের গুনাহের কারণে হয় না। এটা আমরা অনেক সময় খেয়াল করি না। কেউ একটা বিপদের মধ্যে পড়েছে, আমরা অনেক সময় বলে দিই যে এই বিপদটা এসেছে আল্লাহ যেহেতু বলেছেন ওই আয়াতের মধ্যে মানুষের হাতের কামাই হিসেবে জলের স্তরে ঝামেলা লাগে, তো আল্লাহর সেই আয়াতের উপর ভিত্তি করে অনেক সময়
মানুষের যে কোনো একটা ঝামেলার ক্ষেত্রে আমরা এভাবে বলে থাকি যে সে কোনো একটা পাপ করেছে বিধায় সে বিপদের মধ্যে পড়েছে। কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। অনেক সময় এমন হয় যে পাপের কারণে না, বরং ওই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন বিধায় তাকে বিপদ দিয়ে তাকে সবর করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষ কিছু নেকি তাকে দিতে চান। তো তাকে বিশেষ নেকি দেওয়ার জন্য, সে বিশেষ নেকি পাওয়ার যোগ্য করে তোলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন গুনাহ ছাড়াই শুধু ভালোবাসার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদে ফেলে থাকে। এভাবে বিভিন্ন আলোচনার মাধ্যমে যখন সূরা রুম শেষ হয়ে যাবে তখন আমরা সূরা লুকমান শুনতে পাবো। সূরা লুকমানের নামকরণের কারণ হচ্ছে লুকমান নামে একজন অত্যন্ত জ্ঞানী, প্রজ্ঞাবান একজন ব্যক্তি ছিলেন। তো তিনি নবী ছিলেন কি ছিলেন না এ ব্যাপারে কুরআনের মধ্যে বা সহিহ হাদিসের মধ্যে কোনো নিশ্চিত বিবরণ পাওয়া যায় না। কেউ তাকে নবী বলেছেন, কেউ তাকে নবী বলেননি। তো সেই লুকমান আলাইহিস সালাম তিনি তার পুত্রকে কিছু গুরুত্বপূর্ণ উপদেশ তিনি দিয়েছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই চমৎকার উপদেশগুলো এই সূরার শুরুতে তিনি মানব জাতিকে জানিয়ে দিয়েছেন। এবং এই সূরার মধ্যে যেহেতু লুকমান আলাইহিস সালামের আলোচনা এসেছে, এজন্য পুরো সূরাকে সূরা লুকমান হিসাবে নাম রেখে দেওয়া হয়েছে। তো এই সূরার মধ্যে লুকমান আলাইহিস সালাম যে কয়টা উপদেশ তিনি তার ছেলেকে দিয়েছিলেন, এগুলোর মধ্যে একটা হচ্ছে লা তুশরিক বিল্লাহ। হে আমার ছেলে, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। কারণ আল্লাহর সাথে কাউকে শরীক করা, শিরিক করা তা হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর গুনাহ। এবং তিনি আরো বলেছেন, আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। তিনি বলেছেন, হে ছেলে, তুমি নামাজ কায়েম করো, তুমি মানুষকে ভালো কাজে আদেশ করো, খারাপ কাজকে নিষেধ করো, এবং তোমার উপরে যদি কখনো কোনো বিপদ চলে আসে তুমি সেই বিপদের ব্যাপারে তুমি ধৈর্য ধারণ করো। এর পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ উপদেশ লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে দিয়েছিলেন। তো এগুলো যে শুধুমাত্র একজন পিতা তার পুত্রকে উপদেশ দিচ্ছেন তা না। এটা আসলে সমগ্র মানব জাতির প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নির্দেশনা। কারণ নামাজ পড়া, ভালো কাজের আদেশ করা, খারাপ কাজ থেকে নিষেধ করা, বিপদে ধৈর্য ধারণ করা, এগুলো সাধারণ মুমিনদের বৈশিষ্ট্য। কেউ যদি নিজেকে মুমিন হিসেবে গড়ে তুলতে চায় তাহলে তার মধ্যে ওই লুকমান আলাইহিস সালাম ছেলেদেরকে যেই উপদেশগুলো দিয়েছিলেন সেগুলো তার জীবনের মধ্যে বাস্তবায়ন করার কোনো বিকল্প নেই। এবং এই সূরার একেবারে শেষ আয়াতের মধ্যে 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৫টা বিষয়ের কথা বলেছেন, যে ৫টা বিষয় আল্লাহ ছাড়া অন্য কোনো মাখলুকের জানার কোনো সুযোগ নেই। ১ নাম্বার হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামত কখন হবে এই ব্যাপারে নিশ্চিত জ্ঞান কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। ওয়াইনাজ্জিলুল গায়থ ২ নাম্বার কথা আল্লাহ বলছেন, বৃষ্টি কখন হবে এটার তথ্য একমাত্র আল্লাহর কাছে আছে। ৩ নাম্বার ওয়ায়ালামু মা ফিল আরহাম। আল্লাহ জানেন মাতৃগর্ভের মধ্যে, নারীর জরায়ুর মধ্যে কোন সন্তান আছেন এটা কেবলমাত্র আল্লাহ জানেন। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এবং ৪ নাম্বার হচ্ছে আল্লাহ একমাত্র তিনিই জানেন যে একজন মানুষ সে আগামীকাল কতটুকু উপার্জন করতে পারবে, সে কতটুকু কামাই করতে পারবে, এই ব্যাপারে একমাত্র নিশ্চিত জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। এবং ৫ নাম্বার সর্বশেষ যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন একজন মানুষ কোথায় গিয়ে মারা যাবে, তার মরার জায়গা কোথায় হবে এটা আল্লাহ রাব্বুল আলামিনই তিনি জানেন। এভাবে যখন সূরা লুকমান শেষ হয়ে যাবে তখন আমরা সূরা সাজদা পাবো। এই সূরা সাজদার মধ্যে ১৫ নম্বর আয়াতের মধ্যে সেজদা করার ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে। যে আয়াতটা তেলাওয়াত করলে, যে আয়াতের তেলাওয়াত শুনলে সেজদা করতে হয়। তো যেহেতু সেই আয়াতের মধ্যে তেলাওয়াতে সিজদা আছে, এজন্য পুরো সূরাকে সাজদা হিসেবে নামকরণ করা হয়েছে। তো এই সূরার মধ্যে শুরুতে কুরআনের সত্যতা, আল্লাহ রাব্বুল আলামিনের মানব সৃষ্টির রহস্য এই সমস্ত বিষয়ে আলোচনা করা হয়েছে। এবং এই সূরার ১৮ থেকে ২২ নম্বর আয়াতের মধ্যে জান্নাত এবং জাহান্নামের মধ্যে কি পার্থক্য আছে, এগুলো কিছু পার্থক্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। যারা ঈমান আনবে, যারা ভালো কাজ করবে তারা জান্নাতে থাকবে। জান্নাতে কেমন থাকবে? সে জান্নাতের মধ্যে তারা অনেক রকম নিয়ামত তারা ভোগ করবে। অনেক রকম সুযোগ সুবিধার মধ্যে তারা থাকবে। অনেক রকম আরাম আয়েশের মধ্যে থাকবে আল্লাহ তাকে বলছেন। এবং যারা জাহান্নামের মধ্যে যাবে তাদের কি অবস্থা হবে সেটাও বলছেন। যে তারা প্রচন্ড শাস্তির মধ্যে থাকবে, প্রচন্ড আযাবের মধ্যে থাকবে। এই আযাব থেকে, এই জাহান্নাম থেকে তারা যখনই বের হয়ে আসতে চাবে, তাদেরকে জোর করে আবার জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেয়া হবে। যতবার তারা বের হয়ে আসতে থাকবে, তাদেরকে বারবার জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে।
আবার তাদেরকে আযাবের মধ্যে গ্রেফতার করা হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলছেন, মানুষকে আমি মাঝে মধ্যেই ওই জাহান্নামের বড় শাস্তির আগে দুনিয়াতে ছোট, ছোট শাস্তি দিয়ে থাকি। কেন? যাতে এই শাস্তি ভোগ করে মানুষ জাহান্নামের যে আসল শাস্তি আছে সেগুলোকে সে কল্পনা করতে পারে। সেগুলো কতটা ভয়ংকর হতে পারে সে ব্যাপারে সে একটা ধারণা নিতে পারে এবং এই ধারণা নিয়ে সে যাতে গুনাহের পথ থেকে সরে আসতে পারে আল্লাহ বলছেন, এজন্য আমি তাকে মাঝে মধ্যে ওই ভয়ংকর শাস্তির কিছু ছোট, ছোট নমুনা তার জীবনের মধ্যে আমি নিয়ে আসি। এভাবে সূরা সাজদা শেষ হয়ে যাওয়ার পরে আমরা সূরা আহজাব পাবো। আহজাব মানে হচ্ছে বিভিন্ন দল। এই সূরার ভেতরে খন্দক যুদ্ধ বা পরিখার যুদ্ধ হিসেবে যেটা প্রসিদ্ধ, সেই যুদ্ধের ব্যাপারে বিভিন্ন রকম ঘটনাবলীর বর্ণনা এই সূরার মধ্যে এসেছে। তো যেহেতু সেই যুদ্ধের মধ্যে আরবের বিভিন্ন কবিলা, বিভিন্ন গোত্র, বিভিন্ন দল তারা একসাথে সম্মিলিত বাহিনী হিসেবে তারা মুমিনদের উপরে, মদিনার উপরে তারা হামলা করেছিল। অনেকগুলো দল ছিল। এজন্য এই সূরার নাম দিয়ে দেয়া হয়েছে সূরাতুল আহজাব। এই সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি নবীকে তাকওয়ার আদেশ দিচ্ছেন। হে নবী আপনি আল্লাহকে ভয় করুন। যেভাবে আল্লাহকে ভয় করতে হয় সেভাবে আপনি ভয় করুন। আপনার উম্মত যারা আছে, আপনার অনুচর যারা আছে, সাহাবী যারা আছে তাদেরকে আপনি ভয় করাটা শিখিয়ে দিন যে এভাবে আল্লাহকে ভয় করতে হয়। এই সূরা আহজাবের ২১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আল্লাহ বলছেন, যারা আল্লাহর সন্তুষ্টি চায়, যারা আল্লাহকে মনে মনে স্মরণ রাখে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, তাদের জন্য তাদের নবীর জীবনের মধ্যে উত্তম সর্বোত্তম আদর্শ রয়েছে। নবীর জীবনের মধ্যে আদর্শ আছে, কিন্তু সেই আদর্শ তারাই খুঁজে পাবে যারা নবীর প্রতি ঈমান আনে। নবীর প্রতি পরিপূর্ণ ঈমান আনা ছাড়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণরূপে ভালোবাসা ছাড়া, নবীর মধ্যে থাকা যে বৈশিষ্ট্য, নবীর মধ্যে থাকা যে সুন্দর আদর্শ, সেগুলো কোনো একজন ব্যক্তি পরিপূর্ণরূপে সে উপলব্ধি করতে পারবে না। সেগুলো সে নিজের জীবনের মধ্যে সে বাস্তবায়ন করতে পারবে না। নিকটবর্তী, আমি যাকে কাছে পাই, এরকম কোনো একজন নির্ভরযোগ্য আলেমের সাথে যোগাযোগ করা। তার সাথে বসে, তাকে জিজ্ঞেস করে, তার সাথে বসে আমার মনের মধ্যে যত আপত্তি থাকবে, যত প্রশ্ন থাকবে, সবকিছুকে দূরীভূত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পরিপূর্ণ ঈমান আনার জন্য চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে বিষয়গুলো আলোচনা করা হলো, সেগুলোর উপর আমল করতে তৌফিক দান করুন। এবং এই রমজানের ফয়েজ ও বরকত হাসিল করে আমাদের জীবনকে জান্নাতের জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।